আচ্ছা, আমরা দর্শকরা মানে গামলার যারা ভিউয়ার্স আছি তারা গামলার ভিডিও দেখে যা বুঝতে পারছি সেটা বেশিরভাগ মানুষই ওর কমেন্ট বক্সে লিখে আসছে। আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আমরা আছি আমাদের চ্যানেলের মাধ্যমে সেটা বলবার চেষ্টা করছি, এবং দেখতে পাচ্ছি দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের কথা কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু একজন মাঝখানে পিএর কাজ করছে, মানে আমার মনে হচ্ছে এটা গামলার নতুন পিএ, যেই পিএ মানুষকে বোঝাতে চাইছে তার কমেন্টের দ্বারা যে না, তোমরা যেটা বলছো সেটা ভুল, তোমরা যেটা বলছো সেটা ভুল। যেহেতু আমি ওই এলাকায় থাকি, মানে ওই কৃষ্ণনগর এলাকায় থাকি, তাই আমি সবটা জানি। তাই লম্বা চওড়া একটা কমেন্ট, একে শুধু এই কমেন্ট বক্সেই নয়, লেলোবুড়ি আরও যারা যারা ওকে সাপোর্ট করে আর কি, প্রত্যেকের কমেন্ট বক্সেই দেখি। এই কদিন আগে তোমাদেরকে বলেছিলাম না যে যে বলেছিল যে গামলা কি বাবার বাড়ি থেকে ছেলে নিয়ে গিয়েছিল, তাই যাদের ছেলে তারাই মানুষ করুক, ও কেন নেবে ছেলে, আর ছেলে যখন বড় হবে আপনিই মায়ের কাছে চলে আসবে, এরকম একটা কমেন্ট তোমাদের কাছে আমি তুলে ধরেছিলাম, ভিডিও করেছিলাম। তো আজকে যাই হোক, এই যে বিয়ে বাড়িতে গিয়েছে গামলা, তো সেখানে আমরা বুঝতে পেরেছি যে গামলার কদর সেখানে নেই। ওকে ব্রেকফাস্ট করতে হচ্ছে গিয়ে পাশের দোকানে গিয়ে ব্রেকফাস্ট করতে হচ্ছে। তারপরে মানে আগের দিনও বুঝতে পেরেছি মুখের ওপরে লাইট অফ করে দিচ্ছে মামাতো দাদা। তো এগুলো দেখে কিন্তু অনেক মানুষ, শুধু আমরা কন্টেন্টের খাতিরে আবোল তাবোল বকছি তা কিন্তু নয়, যারা ভিউয়ার্স, আমরা তো ভিডিও করি পরে, ওর ভিডিও আসে, ওর কমেন্ট আমরা দেখি, আমরা ওর ভিডিও দেখে কিছু রিয়েলাইজ করি, তারপরে আমাদের কথা বলি। কিন্তু যারা দর্শক ওর ভিডিওর আসার সাথে সাথে দেখে, মানে আমি তো গিয়ে দেখি ওর কমেন্ট বক্স ভরে গেছে, তো তখনই তো মানুষ বুঝতে পারে। আমরা যে আংবাং বকে মানুষকে ভুল বোঝাচ্ছি সেটা তো নয়, মানুষ সবটা বুঝতে পারে। তো আজকের ভিডিওতে, মানে আজকের এই যে তত্ত্ব সাজালাম আর ওই কী করলাম, ওই আইবুড়ো ভাত দিলাম করলাম, তো এই জিনিসে এই ভিডিওটাতে অনেকগুলো না পয়েন্ট ও রেখে গেছে। যেমন একটা হচ্ছে ছেলে নিয়ে খিল্লি করা, যেটা নিয়ে আমি আগের ভিডিওটাই দিয়েছি। এবার একটা পয়েন্ট যেটা হচ্ছে নূপুর, ওর পায়ের নূপুর, মানে সেই গয়নায় ফিরে আসবে। তো যাই হোক, সেই নূপুরটা ওর কোথায় গেল সেটা নিয়ে বলবো, কারণ ও নিজেই বলেছে নূপুরটা ছিল। তো সেক্ষেত্রে সেটা নিয়ে কটা কথা বলবো, তার আগে এই কথাটা বলি। তো আমরা যেহেতু বলছি যে মানে মামাবাড়িতে সেরকম কদর পাচ্ছে না, সব কাজ নিজে যেচে যেচে করছে, এবং আইবুড়ো ভাত দিলাম, কই আইবুড়ো ভাতের রান্নাবান্না করাতে হেল্প করা মামিকে বা বৌদিকে এগুলো দেখলাম না। নিজেকে যেতে হলো কোথায় না, দোকানে গিয়ে নাইটি পরে ব্রেকফাস্ট করতে হলো, আর নাইটি পরে যাওয়া। তো এই কথাগুলোকে খণ্ডন করবার জন্য ও তো কোনো কমেন্টের রিপ্লাই দেবে না, কারণ ও একজন সেলিব্রিটি, ও বিরাট বড় একজন সেলিব্রিটি। তো এই সমস্ত কমেন্ট বা মানুষের যে চিন্তাধারা, অবশ্যই পজিটিভ চিন্তাধারা, যেটা দেখছে, যেটা দেখে ম্যাক্সিমাম মানুষ যেটা বুঝছে। কারণ এমন কোন বিয়েবাড়ি আছে যে যেখানে ব্রেকফাস্ট সারতে হয় দোকানে গিয়ে? এমন কোনো বিয়েবাড়ি আছে? কি মজার বিয়েবাড়ি, এরকম একটা কমেন্ট যেখানে পড়েছে 167টা লাইক পড়েছে। তো এইরকমই যখন কমেন্ট পড়ে, সেই কমেন্ট এবং মানুষের চিন্তাধারাকে বদলাবার জন্য একটা পিএ কিন্তু গামলা রেখেছে। কেন বলছি তারও আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ইন্ট্রো দিতেই ভুলে গেছি, আমি জাস্ট ইন্ট্রো দিয়েই শুরু করি, আজকে ভুলে গেছি, সরি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার পিএ রেখেছে। তো সেখানে বলছে, হ্যাঁ আমি জানি ওই খাবারের দোকানটা তোমার খুব মামার বাড়ির খুব কাছেই, মানে এটা বোঝাতে চাইলো কমেন্টের দ্বারা। কমেন্টটা আরও অনেকটা বড় বলছি তোমাদেরকে, যে মামার বাড়ির খুব কাছেই, তার মানে ও নাইটি পরে গেছে, লোকে সবাই বলেছে নাইটি ওদের জাতীয় ড্রেস, নাইটি পরে চলে যাচ্ছে, হাটে বাজারে সর্বত্র নাইটি পরে চলে যাচ্ছে। সেই জন্য মানুষকে বোঝাতে চাইলো যে হ্যাঁ আমি তো জানি তোমার খুব মামার বাড়ির কাছেই হচ্ছে তোমার দোকানটা। এটা একটা কথা গেল। এবার সেই কমেন্টের মধ্যেই লিখেছে, মানে নিজেই একটা বড় কমেন্ট করেছে, ওর পিএ, এখন পিএ, নতুন পিএ হয়েছে। আগে ছিল বাঙালিয়ানা, তাকে আর সেভাবে এখন খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, একটা ঘটনা ঘটার পর তো এখন এই হনুশ্রী, যার বাড়িতে সেই মিষ্টি নিয়ে গিয়েছিল, একটা ভিডিও করেছিল আমরা দেখেছিলাম, এটা কিন্তু সেই বাচ্চাটির মা নয়, কিন্তু আরেকজন। তো সেখানেও যখন গিয়েছিল, আমি তার চ্যানেল থেকেও ভিডিও দেখেছিলাম। তো সেখানে বলছে যে হ্যাঁ মামার বাড়ির লোকগুলো খুব ভালো, সে বলছে খুব ভালো, হতে পারে ভালো, এবং তোমাকে তারা প্রচণ্ড ভালোবাসে, দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে ভালোবাসার নমুনা। হ্যাঁ, যেগুলো ওগুলো যদি ভাগ্নি, মানে এই গুণধর ভাগ্নি যদি ওগুলো এডিটিং করে সরিয়ে যেত, এডিট করে, তাহলে কিন্তু আমরা হয়তো বুঝতে পারতাম না। তো সেখানে মামার বাড়ির লোক ওকে কতটা ভালোবাসে সেটা ওই কমেন্টের দ্বারা যেটা আমরা বুঝবো, তার চাইতে মনে হয় ভিডিও দেখে আমরা বেশি বুঝতে পারবো। ওই যে শালিশিমারা বলে না, কমেন্ট বক্সে পিএ শালিশিমারা
মারতে এসছে যে ওই খাবারের দোকানটা খুব কাছেই, তোমার মামার বাড়ির লোকগুলো খুব ভালো, হতে পারে খুব ভালো, এবং তোমাকে ওরা খুব ভালোবাসে। মামার বাড়ি মানেই তো এমন, তোমাকে ওরা খুব যত্ন করে। আচ্ছা, এটা যত্নের নমুনা। আর তোমার বৌদি এখানে খুব আনন্দ করছে, সেই এত আনন্দ করছে বলে মানে মেহেন্দি পরার নাম করে সে আর ফিরলই না, একেবারে বর সমেত ফিরল, বাপের বাড়ি চলে গিয়েছিল। হ্যাঁ, আমরা জানি যে বাপের বাড়ি মেয়েদের কাছে সবসময় আনন্দের, কথায় আছে বাপের বাড়ি মধুর হাঁড়ি। তো সেখানে কেন থাকবে, মানে কি বলবো, মামা শ্বশুরের বাড়িতে, সেখানে বাপের বাড়িতে থাকবে। কিন্তু যেখানে মামা শ্বশুরের বাড়িতে এত আদর, বৌদির আদর, ভাগ্নির আদর, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি উপলক্ষে এসেছে, সেখানে বিয়ে বাড়িতে হই চই মজা আনন্দ ছেড়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে, সেখানেই প্রশ্ন উঠছে যে এত আদর করছে মামার বাড়ির লোকেরা, এত আদর করছে। তো এই কথাগুলো দর্শকরা যেগুলো বলেছে সেগুলোকে খণ্ডন করবার জন্য এই পিএ যেহেতু ওই এলাকায় থাকে, আমি দেখেছি এর আগেও মামার বাড়ি গিয়েছিল, যখন তার বাড়িতে গিয়েছিল, তোমরা অনেকেই দেখেছো, তো সেই এলাকায় যেহেতু থাকে, তো সেক্ষেত্রে উনি সালিশি করছেন পিএ হিসেবে। এবার হলো কথা, আরেকটা কথা যেটা বলেছে যে যাকে ভালোবাসা এমনই হয়, যাকে ভালোবাসবো, তোমরা হয়তো কমেন্টটা দেখেওছো, যাকে ভালোবাসবো তার ভালোটাকেও ভালোবাসবো, তার খারাপটাকেও ভালোবাসবো। রিয়েলি? তার খারাপটাকেও ভালোবাসবো, সে ভুল পথে গেলেও সেটাকে অ্যাপ্রিসিয়েট করব, এটা ভালোবাসা নয়, এটা অবনতির দিকে ঠেলে দেওয়া। আমার সন্তান যদি কোন রকম অন্যায় করে, বদমাইশি করে, আমি সেটাকে বলবো বাহ বাবা তুমি ঠিক করেছো, ঠিক করেছো, বাহ বাহ তালিয়া তালিয়া, কখনো বলবো না, তাকে কড়া হাতে শাসন করব। আজ পর্যন্ত গামলা যে যে কাজগুলো করেছে, একটাও কি সঠিক কাজ করেছে? নিজের সংসার ছাড়া থেকে, ছেলেকে ত্যাগ করা থেকে, দ্বিতীয় বিয়ে করা থেকে, তারপর বিভিন্ন পুরুষের সাথে প্রমাণ, প্রেমের প্রমাণ, প্রুফ সমস্ত রয়েছে, তারপরেও কি এই মেয়েটা কোনো ভুল করেনি? সেই ভুলগুলোকে কড়া হাতে শাসন করা যায় না? কে বলেছে যে ভালোটাকেও ভালোবাসবো, খারাপটাকেও ভালোবাসবো? ওটাকে খারাপটাকে ভালোবাসা বলে না, খারাপটাকে প্রশ্রয় দিয়ে তাকে অবনতির দিকে ঠেলে দেওয়া বলে। ওটা কখনোই ভালোবাসা নয়। ওটা সেই কথায় আছে, পরের সন্তান পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। ওখানে পরের ছেলে আছে, তো এখানে মেয়ে, তো তাই সন্তান বললাম। পরের সন্তান যত গোল্লায় যাবে, পরের সন্তান পরমানন্দ, যত পরের মেয়ে বা পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। তো একে এরা অ্যাপ্রিসিয়েট করে 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 গোল্লায় পাঠিয়ে দিচ্ছে, আর এরা মনে মনে একটা আনন্দ পাচ্ছে, ইস ওই বাড়ির মেয়েটা আরও খারাপ হচ্ছে, ইস ওই বাড়ির মেয়েটা আরও খারাপ হচ্ছে, আরও হোক আরও হোক, গাড্ডায় গিয়ে পড়ুক। এটা কখনোই ভালোবাসা নয়। খারাপ দেখলে তাকে শাসন করা, আর ভালো দেখলে তাকে ভালোবাসা। বাতকুল্লা থেকে তোমাকে ভালোবাসি বলে আজও তোমাকে ভালোবাসি, এটা কোনো কথা নয়, এটা কোনো কারণই হতে পারে না। তো যে এইভাবে অন্ধভাবে সাপোর্ট করে তাকে আমি কি বলবো বলো? একে তো পিয়েই বলতে হবে, কারণ গামলা কোনো সময় নিজের কমেন্টের তো রিপ্লাই দেবেই না। এখন লাভ রিয়াক্ট দেওয়াও উঠে গেছে, কি করে দেবে? যার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরা, এবং নেগেটিভ কমেন্টগুলোতে লাইকে লাইকে ভর্তি হয়ে যাচ্ছে, শয়ে শয়ে লাইক, সেখানে কি করে লাভ রিয়াক্ট দেবে? ওই দেখেই রেখে দিতে হবে। এখন মানে দুটো একটা চারটে পড়লে অনেক ব্লগার আছে কমেন্ট ডিলিট করে, ও করতো আগে, কিন্তু ইদানিং মানে ওর সমস্ত কুকীর্তি ধরা পড়ার পর, ছেলের অধিকার ছেড়ে দেওয়ার পর, ওর কি বলবো, ওর কাছ থেকে না অনেক ভালোবাসার মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, ওকে সাইকো বলছে, এই সমস্ত করছে। তারপরেও যে দু একজন আছে তাদেরকে পিয়েই বলি, ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর হয়ে সব কথা বলবে, মানে ওর এক্সিকিউটিভ ম্যানেজার, তাই বলি, ওর তো একটা এক্সিকিউটিভ ম্যানেজার ছিল, সেই এক্সিকিউটিভ ম্যানেজার তো ফোকলা ছিল, সে এখন কি বলবো আকাশের তারা গুনছে। তো সেক্ষেত্রেই আমার বলা যে এরা কি পিয়ে, যে মানুষ যে ধারণাগুলো করছে, বিয়ে বাড়িতে আদর যত্ন পাচ্ছে না, কেমন বিয়ে বাড়ি, নাইটি পরে চলে যাচ্ছে, মুখের ওপর লাইট অফ করে দিচ্ছে, মানে সুইচ অফ করে দিচ্ছে, তো এইগুলো যখন মানুষ তুলে ধরছে, ছেলে নিয়ে বলছে, মানে তখন মানুষের ধারণাকে বদলাবার জন্য এই পিয়ে লম্বা চওড়া কমেন্ট করে বোঝাবার চেষ্টা করছে, যাকে ভালোবেসেছো তাকে তার খারাপ দেখেও ভালোবেসে যাও। এটা কখনোই ভালোবাসা নয়, এটা হচ্ছে প্রশ্রয় দেওয়া। কারণ ভালোবাসলে তাকে শাসনও করা যায়, কথায় আছে শাসন সেই করতে পারে সোহাগ যে করে। তো তুমি সোহাগ করো, ভালো জিনিস তো, সোহাগ করো, কিন্তু সঙ্গে ভুল পথে চালিত হচ্ছে, সেখানে শাসনও প্রয়োজন, যে তুমি এটা করো না ওটা করো। কিন্তু চোখ বন্ধ করে যার সব কথাতেই হ্যাঁ 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 হ্যাঁ, সে পুতুল নাচে সুতো, অঙ্গুলি হেলনের মতন সুতো যেরকম নাচাবে সেরকম, আর যেটা গামলা বলবে না না না, সে না না না, ওটা কখনোই ভালোবাসা নয়। তো এবারে আসি হচ্ছে নূপুরের ব্যাপারটায়।
নূপুরের ব্যাপারটায় আসি, কারণ যখন ব্যাগপত্র গোছানো হচ্ছিল, ও বিয়েবাড়ি যাবে, কারণ ওদের বিয়েবাড়ি যাবে বলতে বিয়েবাড়িতেই গেছে, মানে বিয়েটা যেখান থেকে অনুষ্ঠিত হবে সেটা নাকি অনেক দূরে, সেই জন্য ওদের ব্যাগপত্র সবারই গোছানো হচ্ছে। ও একটা ব্যাগ নিয়েছে এবং কিছু জিনিসপত্র ওর ওই ফিতা বৌদির ব্যাগে ঢোকাবে বললো, ভালো কথা। তো সেখানে বললো, ও খুব সুন্দর নূপুরটা, দেখি, বলে নূপুরটা এক ঝলক দেখিয়ে বললো যে আমারও এরকম একটা নূপুর ছিল। ওই ছিল বলাতেই না আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে। এমনিই তো গয়না নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে, প্রচুর জলঘোলা হচ্ছে, তার কারণ হচ্ছে আমি গয়না নিয়ে দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, মানে হচ্ছে গতকাল কি গত পরশু, এই মুহূর্তে মনে পড়ছে না, গত পরশুই মনে হচ্ছে, গয়না সংক্রান্ত নিয়ে ভিডিও করেছি, না গতকাল না গত পরশু, ঠিক আছে আমার মনে পড়ছে না, তার জন্য দুঃখিত। হয় গতকাল নয় গত পরশু একটা সোনার ব্যাপারটা নিয়ে ভিডিও করেছিলাম, যেটা আমি কিনা ম্যাডামের লাইফ থেকে জানতে পেরেছিলাম যে সোনার ব্যাপারটা তো বাবার লাইফ থেকেই জানতে পেরেছি যে সোনার ব্যাপারটা ডিনাই করেছে, যে আমার কাছে কিছু নেই। আর ম্যাডাম বলছিলেন যে মায়ের হাতের শাখা বাঁধানো, মায়ের চোখের জল, সেটা কি পড়ে ও শান্তি পাবে না ওর মঙ্গল হবে। তো এখানে আমি নিজে কনফিউজড, তার কারণ হচ্ছে আমরা জানি যে শাখা বাঁধানোটা বাচ্চার বাবা তার ঠাম্মিকে, মানে ঠাম্মি নয় সরি, তার মাকে গড়িয়ে দিয়েছিল, মানে বাচ্চার ঠাম্মিকে গড়িয়ে দিয়েছিল। সেটা একটুখানি মানে ময়ূরের মতন মুখটা ছিল একটু অন্যরকম, সেটা উনি কোনো দিনই পড়েনি। আর গামলা তার সেকেন্ড ভিডিওতে যেই শাখা বাঁধানোটার কথা বলেছিল, সেই শাখা বাঁধানোটা ছিল ফুল মানে প্লেন পাতি শাখা বাঁধানো, যেটা গামলার বরাবরই হাতে পড়ে থাকতো, যেটা পরে ও বাড়ি থেকে বেরিয়েছিল। এবং সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিল যে এই যে শাখা বাঁধানোটা, এটা আমার শ্বশুর আমাকে আশীর্বাদে দিয়েছে। শ্বশুর যেহেতু ওকে ওর আশীর্বাদে দিয়েছে বিয়েতে, তো অবশ্যই ওটা ওর স্ত্রীধন। এবার অনেক দর্শক বন্ধুর হচ্ছে কমেন্ট যে ভারতীয় আইনে কি ওই শাখা সিঁদুর, যেগুলো আমাদের ম্যারেজ সিম্বল, চিহ্ন, বিয়ের চিহ্ন, সেইগুলো কিন্তু রিটার্ন করতে হয়। তো যথারীতি আমি গুগল টুগল সার্চ করে ভারতীয় আইনে কি হয়, হ্যানা হয় ত্যানা হয়, তো সমস্ত রকমের যত রকমভাবে করা যায় আমি করে জানতে পারলাম যে হ্যাঁ, ভারতীয় আইনে এটাই আছে যে শাখা পলা, মানে যা যা ম্যারেজ সিম্বল, সেগুলোরও মালিকানা কিন্তু একমাত্র ওই মহিলাই, মানে যাকে দিয়েছে। সে শুধু মালিকানাই নয়, সে চাইলে বিক্রিও করতে পারে, সে চাইলে ইউজ করতে পারে, সে চাইলে কাউকে দান পর্যন্ত করতে পারে, এমনকি বিক্রয়ও করতে পারে, এমনকি শাখা বাঁধানো, পলা বাঁধানো, সব কিছুই। এটা আমাদের ভারতীয় আইনে আছে, ঠিক আছে, আমি অন্য দেশের আইন বলতে পারবো না, ভারতীয় আইনে এটা রয়েছে। তো যথারীতি গুগলে অনেক সময় যে সঠিক আসে এমনটাও নয়। তো আমাদের অ্যাপার্টমেন্টেই একজন লয়ার দাদা আছে, তো এমনি আমার হাজব্যান্ডের কাছে আজকে এসছিল, মানে কি বলবো, এমনি কথা বলতে আর কি, যেহেতু আমরা একই মানে অ্যাপার্টমেন্টে রয়েছি, তো কথায় কথায় নর্মালি আসে, যখন ওই চা কফি খেতে খেতে একটু কথা হয়, ওর বাবার সাথেই কথা বলে, আমার বাবুর বাবার সাথেই কথা বলে। তো আমি এমনিই জিজ্ঞেস করলাম, দাদা বলে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন, হঠাৎ করে কি হলো, তুমি কি ডিভোর্স দেবে নাকি, এরকম একটা কথা ইয়ার্কি মেরে বললাম, না না, এই ইউটিউবে দেখছি সব এরকম বলে। আমি তাকে জাস্ট হালকাভাবে জিজ্ঞেস করলাম, এত ডিটেলস বলিনি, আমার চেনা একজন, তো এরকম এরকম ব্যাপার, পরগিয়া করে চলে গেছে, এসব নিয়ে ফিয়ে চলে গেছে, তো কি হতে পারে। বললো এবার কেস অনেক কিছু হতে পারে, আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে, সেটা নয়, কিন্তু আসল যদি সেইভাবে মানে অন্য পক্ষ সেইভাবে যদি কেসকে সাজায়, সে তখন দিতে বাধ্য, কিন্তু আইন অনুযায়ী সে পেতে বাধ্য, ঠিক আছে। এবার সাজানোর ওপর নির্ভর করে। এবার অবশ্যই আমি লয়ের ব্যাপার তো অত কিছু জানি না, ওনাকেও আমি হালকাভাবে প্রশ্ন করেছি, উনিও আমাকে হালকাভাবেই উত্তর দিয়ে জাস্ট অন্য গল্পে আমরা চলে গেছি। তো এটা হলো কথা, কিন্তু আমার একটা কনফিউশন রয়েছে, তার কারণ হচ্ছে এই যে শাখা বাঁধানো, যেটা আমরা কিনা গামলার 5 বছরের ব্লগে বহুবার কেন ওর হাতে সবসময়ই পড়া থাকতো, তার মানে ওটা ওর, এবং গামলা তার নতুন চ্যানেল, যে চ্যানেলটা এখন রানিং ওর, সেই চ্যানেলের সেকেন্ড ভিডিওতে কিন্তু ও বলেছিল এটা আমার শ্বশুরমশাই আশীর্বাদে দিয়েছে। আর দুটো আংটি, একটা পলার আংটি, যেটা কিনা বাচ্চার বাবা ও বায়না করেছিল সোনা দিয়ে বানিয়ে দিতে হবে, সেই সোনা 8 আনা সোনা দিয়ে সেই পলার আংটি, যেটা রক্তপ্রবাল, বানিয়ে দিয়েছিল ওকে, যেহেতু ওটা ওর মালিকানা, অবশ্যই ওর স্ত্রীধন। এবার দ্বিতীয় কথা হচ্ছে একটা বিয়ের আংটি, মানে ফুলসজ্জার আংটি, যেটা বর পক্ষ থেকে বউকে গিফট করে ফুলসজ্জা বউ ভাতের দিনে, তো সেটা প্রথমে ছোট ছিল এবং পরে ওটাকে সোনা টোনা ভরে ডিজাইন পাল্টে, সেটা কিন্তু বাচ্চার বাবাও যা বলেছে, গামলাও কিন্তু সেকেন্ড ভিডিওতে একই কথা বলেছিল, মানে বরের নাম নিয়ে বলেছিল যে ও একটা মানে আংটি দিয়েছিল, সেটা পরে আবার সোনা ভরে করা হয়েছে। কারণ আমি সেকেন্ড ভিডিওটা, মানে গামলার সেকেন্ড ভিডিওটা আমি গতকাল রাত্রে আবার দেখেছি, তো সেখানে শাখা বাঁধানোটা কখনোই দেখিনি যে ওটা ওর ঠাম্মির, মানে বাচ্চার ঠাম্মির শাখা বাঁধানো ওটা। তার কারণ হচ্ছে সেটার ডিজাইন অন্যরকম ছিল, আমরা দেখেছি, তিনি একদিনও পরেনি। এবার কথা হচ্ছে
গামলা সেকেন্ড ভিডিওতে যেটা দেখিয়েছিল, আর ওই দুটো আংটির কথা হলো, আর শাখা বাঁধানো, আর একটা চেন, যেটা কিনা অনেকের ধারণা যে ওটা নাকি কোনো ভিউয়ার্স সোনা বাবাকে দিয়েছিল। সেই চেনটা কিন্তু গামলা পরতো না, বা সেটা সেকেন্ড ভিডিওতে পরা ছিল না। যেটা পরা ছিল সেই চেনটার কথা, সেই চেনটা কিন্তু গামলার বিয়ের সময় গামলার বাবা পাত্রকে দিয়েছিল, অর্থাৎ বাচ্চার বাবাকে দিয়েছিল। বাচ্চার বাবা ওটা কোনোদিনও পড়েনি, সেটা কিন্তু গামলাই ইউজ করতো, যেহেতু ওর বাবা দিয়েছিল। তো সেক্ষেত্রে ওই চেনটাও কিন্তু গামলা ওই চেনটার কথাই কিন্তু বলেছিল সেকেন্ড ভিডিওতে। তো সেক্ষেত্রে গামলার ওই চেনটা কিন্তু স্ত্রীধন নয়, ওটা কিন্তু উপহার হিসেবে পাত্রকে দেওয়া হয়েছিল, ওকে নয়। ও পড়তো জোর করে, স্বামীর জিনিস পড়তো জোর করে, ঠিক আছে, সেটা নিয়েও কিন্তু ও বেরিয়ে গেছে। তো এখানে যখন কোর্ট কাচারি হলো, এই লাস্ট যে ডেট পড়লো, সেইখানে কিন্তু বাচ্চার বাবা একটা লাইভ করে বলেছিল যে সেকেন্ড ভিডিওতে তোমরা দেখেছিলে, তোমরা সবাই দেখেছিলে, তো সেক্ষেত্রে ও ওটা পুরো অস্বীকার করছে যে আমার কাছে নেই। তো আমরা সেইটুকুই চাইছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত এত সোনা নিয়ে চলে গেছে, এত 15 লাখ টাকার সোনা নিয়ে চলে গেছে, সেগুলো সব ছেড়ে দিচ্ছে যখন, তাহলে ওর ব্যবহৃত শাখা বাঁধানো, যেটা ওর শ্বশুর ওকে আশীর্বাদে দিয়েছে, মানে নিরঞ্জন বাবু, ওর আংটি, যেটা ওকে জ্যোতিষী পড়তে বলেছিল, হ্যাঁ অবশ্যই স্বামী বানিয়ে দিয়েছিল, ওর ফুলসজ্জার আংটি, ও যেটা নিয়ে চলে গেছে, তাহলে সেইটুকু ফেরত পাওয়ার জন্য কেন? এটা আমার কনফিউশন আছে। এবার কথা হচ্ছে, ও আমাদেরকে সেকেন্ড ভিডিওতে ওইটুকু শোনার কথাই বলেছিল, আর লাইভে সেদিনকে বাচ্চার বাবা ওইটুকু সোনাই ফেরত পেতে চাইছে, ওইটুকু সোনাই। এবং এটা কিন্তু ম্যাডামও তার লাইভে ক্লিয়ার করে দিয়েছে যে সন্দীপরা সব সোনা ছেড়ে দিচ্ছে, ওগুলো নয় ছেড়েই দিচ্ছে, শুধু এইটুকু পেতে চাইছে। প্রশ্ন হচ্ছে আমার, আমি কনফিউশনে আছি, তোমাদের কাছেও মানে কি বলবো, কনফিউশন আমার লাগছে, তোমাদের কাছেও জিজ্ঞাসা করছি যে বাকি আদার্স যে সমস্ত সোনা, বাচ্চার সোনা, যেটা আমরা এতদিন শুনেছি, সেগুলো যখন নিয়ে চলে গেছে, যেগুলো ওর স্ত্রীধন নয়, সেগুলো ফেরত না চেয়ে ওর স্ত্রীধনটাকেই কেন ফেরত চাওয়া হচ্ছে? মানে দুটো আংটি, শাখা বাঁধানো, চেনটার কথা না বাদি দিলাম, যেহেতু বললাম। এখানে অনেকের ধারণা যে কৃষাণুর চেন নিয়ে চলে গেছে, অন্নপ্রাশনে পাওয়া কৃষাণুর চেন একজন ভিউয়ার্স দিয়েছিল, সেটা নিয়ে চলে গেছে। সেটা হতে পারে চলে গেছে, হয়তো আরও যে সোনা কথা বলা হচ্ছে, ওর মায়ের শাখা বাঁধানো হ্যানা তানা নিয়ে চলে গেছে, কিন্তু সেটার কথা সেকেন্ড ভিডিওতে বলেনি, সেটার কথা কারোর লাইভে আমরা শুনিনি। প্রথম দিকে শুনেছি চুরি হয়েছে 15 লাখ শুনেছি, হাড়ি ফাঁকা দেখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন আমার একটাই, সব যেগুলো অন্যের জিনিস, সেগুলোর নিজেরা ডিমান্ড না করে ওর স্ত্রীধনটাকে নিয়ে টানাটানি করা হচ্ছে কেন? ওটা তো ওর জিনিস, সেটাই আমার কথা। যেহেতু ওইটুকু ও স্বীকার করেছে বলে ওইটুকুই ওর কাছ থেকে চাওয়া হচ্ছে, তাহলে কি চুরি হয়নি? মানে এটা আমার প্রশ্ন। আমি জানি ওরা মিথ্যে কথা বলবে না, সেরকম নয় মিত্র পরিবার, কিন্তু প্রশ্ন আসছে যে যেটুকু ও স্বীকার করেছে, মানে সেকেন্ড ভিডিওতে বলেছিল, সেইটুকুই কেন চাওয়া হচ্ছে? তাহলে আদার্স যেগুলো চুরি করে লুকিয়ে নিয়ে চলে গেছে মা বেটিতে, সেইগুলো কেন ডিমান্ড করা হচ্ছে না? কেন, সেগুলোর কি কোনো প্রমাণ নেই? কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে এগুলো ক্যাশ মোমো থানায় জমা দেওয়া হয়েছে, লাইভে জানানো হয়েছে ক্যাশ মোমো থানায় জমা দেওয়া হয়েছে, জিডি করা হয়েছে, কেস করা হয়েছে, তাহলে কই? এই জন্য আমার একটাই কথা, বিভিন্ন লাইভ বিভিন্ন করে দর্শককে, মানে কি বলবো, ভিডিও বানিয়ে দর্শককে কনফিউশনে না ফেলে, কনফিউজড না করে, আমার মনে হয় এগুলো বসে নিজেদের মধ্যে মিটমাট করে নিয়ে ওয়াইটিতে না জানানোই ভালো। এতে কি হচ্ছে, দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এবং আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা কিন্তু ভিডিও না দেখে ভিডিও করি না। আমি আমার কথাই বলি, আমি কিন্তু ভিডিও থরলি দেখি, ভাবি, একবারের জায়গায় 5 বার দেখি, দেখে ভিডিও করি, কিন্তু পরবর্তীকালে যখন কমেন্ট বক্সে জানা যায় যে এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেখানেই কিন্তু কনফিউশন তৈরি হয়। তার কারণ হচ্ছে, এক এক রকম লাইভে এক এক রকম কথা বলা হচ্ছে, এক এক রকম সময় এক এক রকম কথা বলা হচ্ছে, এতে আমরা দর্শকরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অলরেডি কনফিউজড। তাই মনে হয় এই সোনাদানার ব্যাপারটা এখানেই স্টপ করে নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া উচিত। এবারে কথা হচ্ছে নূপুরের ব্যাপারটা। আমার এরকম একটা নূপুর ছিল, হ্যাঁ আমরা জানি নূপুর ছিল, বেশ সুন্দর ঝুম 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 আওয়াজ হতো। যেই নূপুরটা, ও কি বোঝাতে চাইলো যে আমার শ্বশুরবাড়িতে রয়ে গেছে? মানে আজকে গামলার ভিডিওতে কি বোঝাতে চাইলো? গামলা ওর ফিতা বৌদিকে বললো এই নূপুরটা খুব সুন্দর, ঠিক এইরকমই আমার একটা নূপুর ছিল। তাহলে প্রশ্ন হলো, নূপুরটা কোথায় গেল? নূপুরটা কি শ্বশুরবাড়িতে রেখে এসেছে, নাকি নূপুরটা শ্বশুরবাড়ি থেকে আনার পরে নিজে পায়ে কিছুদিন পড়েছিল, তার প্রমাণ হচ্ছে ওর পায়ের ঝুমঝুমানির শব্দ আমরা শুনতাম যখন ফোকলার সঙ্গে নতুন নতুন বিয়ে হয়েছিল। ওর পায়ে আমরা নূপুর দেখেছি, ওর পায়ে আমরা আঙট দেখেছি, পায়ের আংটি যেটা আঙট দেখেছি, মাথা ভর্তি সিঁদুর দেখেছি।
কারণ তখন নতুন নতুন বিয়ে হয়েছে। আমরা জানি অনেক বাড়িতে নিয়ম আছে, নতুন বিয়ে হলে ওই ঝুমঝুম নূপুর, ঝুমঝুম আর হচ্ছে ওই আঙট পরতে হয়। এখন সবাই ফ্যাশনে পরে, কিন্তু বিবাহিতা মেয়েদের অনেক বাড়িতেই নিয়ম আছে 1 বছর ওগুলো পরতে হয়। তো সে সময় কিন্তু আমরা ঝুমঝুম করে ওর নূপুর পরে হাঁটা চলা শুনেছি, ও হাঁটতো চলতো, ওর পায়ে নূপুর দেখেওছি। তাহলে সেই নূপুরটা কি করলো? সেটাও কি মানে বেচে দিয়ে সবার পেট ভরিয়েছে? মানে এখানে আমার কনফিউশন এখানেও রইলো, যে আমার একটা নূপুর ছিল, ছিল মানে কি শ্বশুরবাড়িতে রয়ে গেছে, সে আনতে পারেনি? না, সেটা তো নয়, সে এনেছে, আমরা শুনেছি। এখন সেই নূপুরটা তাহলে কোথায়? সেটাও বেচে ফেলেছে, মানে অন্যান্য সোনাদানার মতন সেটাও বেচে ফেলেছে। কারণ এই শাখা বাঁধানো, আংটি, হার, এগুলো কিন্তু ও নিজেই স্বীকার করেছিল ওর দ্বিতীয় ভিডিওতে। ভিডিওটা এখনও আছে, আমি গত রাত্রে যেহেতু দেখেছি এখনও আছে। তাহলে সেটা এখন কোর্টে গিয়ে উকিল মারফত বলছে আমার কাছে কিছু নেই, ওসব কিচ্ছু নেই। তাহলে সেগুলোও কি বেচে ফেলেছে? মানে সত্যি আমরা ভীষণ দ্বিধার মধ্যে আছি। যেহেতু সোনা নিয়ে এত কিছু ব্যাপার হয়েছে, ওই জন্য দ্বিধার মধ্যে আছি। তাই অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে গেছো, না ওই সোনাটা এই কৃষাণুর, ওটা হচ্ছে তোমার অন্নপ্রাশনে পেয়েছিল, তারপরে ওই শাখা বাঁধানোটা ওর মায়ের, তো হয়তো নিয়ে গেছে। কিন্তু সেকেন্ড ভিডিওতে যেটা দেখিয়েছে সেটাই আমি ধরে বলবো। তোমরা চাইলে গামলার চ্যানেলে চলে যাও, ওল্ডেস্ট অপশানে চলে যাও, মানে সবচেয়ে পুরনো ওল্ডেস্ট অপশানে গিয়ে সেকেন্ড ভিডিওটা দেখো। মাঝামাঝি জায়গায় ভিডিওর ও কাঁদতে কাঁদতে দেখাচ্ছে আমি নাকি সোনা চুরি করে নিয়ে এসেছি, সবাইকে বলছি, আমার পাশের বাড়ির পিসি বলছে সোনা চুরি করে নিয়ে এসেছি, দেখো আসার সময় আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমি সোনা নিয়ে আসবো, এই শুধু শাখাটা রয়েছে। হ্যাঁ, ওই শাখা বাঁধানোটা কিন্তু ওই পড়তো সবসময়। এবার যেটুকু আমাদেরকে দেখিয়েছে সেটুকুই এখন পাত্রপক্ষ ডিমান্ড করছে, বাবা পক্ষ ডিমান্ড করছে। সেই জন্যই প্রশ্ন হচ্ছে, তাহলে যেগুলো আরও লুকিয়ে নিয়ে চলে গেছে, ওটা তো এক কাপড়ে সেদিন এসছে। আমরা শুনেছি হাঁড়ি ভর্তি গয়না আগের দিনই নিয়ে মা নিয়ে চলে এসেছে, মেয়ে বেরোনোর আগেই মা এর সঙ্গে পাচার হয়ে গেছে। তাহলে সেই সোনা ডিমান্ড না করে যতটুকু স্বীকার করেছে ততটুকু কেন চাইছে? প্রশ্ন এখানেই। মানে ভীষণ আমরা দ্বন্দ্বে রয়েছি, দুজন দু রকমের কথা বলছে, তারপরে বিভিন্ন লাইভ হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের কথা হচ্ছে, তো ওই জন্য দ্বন্দ্বে আছি। অ্যাজ এ ক্রিয়েটার আমি নিজে কনফিউশনে পড়ে গেছি। তবে যদি বিভিন্ন লাইভগুলো শোনা যায়, আমার কাছে সবগুলোই ডাউনলোড রয়েছে, এবং তারপরে হচ্ছে তোমার গামলার সেকেন্ড ভিডিওটা দেখা যায়, পুরোটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এটুকুই বলতে পারি। তো নূপুরটা নিয়ে কিন্তু একটু সন্দেহ রইলো, কারণ ও তো কন্ট্রোভার্সি, মানে কি বলবো, ছুড়ে দেওয়ার জন্য অনেক কিছুই পিঞ্চ মেরে আর ক্লিয়ার করে না। নূপুর ছিল, আমার একটা নূপুর ছিল, ওই পিঞ্চ মেরে ক্লিয়ার করে না। ও না না না, আমার ছেলে না, আমার মায়ের ছেলে। ওই নিজের ছেলেকে ওর কন্টেন্ট করতে হচ্ছে, করুণা হচ্ছে, জাস্ট ওর জন্য করুণা হচ্ছে। তো যাই হোক, এইটুকুই বলবার ছিল। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সামনে আসবো, না সামনে আসবো কি, ব্যাক ক্যামেরায় মানে কথা বলবো বলতে পারছি না, আগামী দিন। কারণ আজ কি মানে মানে একটু পরে মুহূর্তে কি হবে বলা যায় না, কারণ আগামী দিন আসতে পারি কি না আসতে পারি সেটা পরের কথা। যাই হোক, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও। লাভ ইউ অল, টাটা।